চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে পাহাড়ি নির্জনে ডেকে নিয়ে নির্মম হামলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট্ট জান্নাতুল নিসাইরা হত্যার ঘটনা এখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই নির্মম ঘটনার রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত বাবু। নিহত শিশু ইরামনির বাড়ি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়া এলাকায়। তার বাবা মনিরুল ইসলাম পেশায় টমটম চালক। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল ইরা। ঘটনার দিন সকালে বাবু শেখ চকলেট কিনে দেওয়ার কথা বলে ইরামনিকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ড এলাকায় যায় তারা। সেখান থেকে হেঁটে সীতাকুণ্ড ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় ওঠে অভিযুক্ত। সেখানে শিশুটির ওপর শারীরিক হামলার চেষ্টা চালায় সে। ইরা চিৎকার করলে ছুরি দিয়ে তার গলা কেটে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। অবিশ্বাস্যভাবে গলা কাটা অবস্থাতেই পার্ক থেকে হেঁটে বেরিয়ে আসে আহত শিশুটি। তদন্তে জানা গেছে মনিরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে। আহত শিশুটিকে পরে শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে অভিযুক্ত গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় কয়েকশো মানুষ জড়ো হয়ে পুলিশের গাড়ি তল্লাশি চালায়, যাতে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশি উপস্থিতি বাড়লে পরিস্থিতি শান্ত হয়। এই নৃশংস ঘটনায় সীতাকুণ্ড জুড়ে শোক আর ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, শিশু ইরার হত্যার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।